ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য হলফনামায় অসম্পূর্ণ থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে রংপুর ১ ও রংপুর ২ আসনে মোট ১৪ জন প্রার্থীর কাগজপত্র পরীক্ষা করা হয়। রংপুর ১ আসনে ৯ জনের মধ্যে ৮ জনকে বৈধ ঘোষণা করা হয়। বাদরগঞ্জ তারাগঞ্জের ২ নম্বর আসনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয় এবং আমি সমস্ত পদ্ধতি অনুসরণ করে আমার প্রার্থী পদ জমা দিয়েছিলাম। আজকে সেটাকে বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে আমি মোহাম্মদ রায়হান সিরাজীর দাখিলকৃত মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা মহোদয় বৈধ ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে থেকে নতুন যাত্রায় কাজ শুরু করব এটি ভাবছি না। আমরা কাজ করে আসছি, আমাদের যাত্রা সবসময় নতুন। আগামীতে এটি আরও গতিশীল হবে, আরও বেগবান হবে ইনশাআল্লাহ। তথ্য অসম্পূর্ণ থাকায় বাদ পড়েন সদ্য জাতীয় পার্টিতে যোগ দেওয়া ব্যারিস্টার মঞ্জুম আলী। মনোনয়ন বাতিলের বিষয়ে মঞ্জুম আলী বলেন, এগুলা নর্মাল জিনিস, একদম নর্মাল, এবং ওরা ইচ্ছা করলে এখান থেকে আমাকে অ্যাকসেপ্ট করতে পারতো, বাট ইট ওয়াজ সামথিং এলস। আই ওয়াজ থিঙ্কিং দ্যাট আমি আপিলে যাব এবং আমার বিশ্বাস আপিল থেকে এটা চলে আসবে ইনশাআল্লাহ। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানান, বিধি অনুযায়ী যাচাই বাছাই করা হয়েছে এবং আপিলের সুযোগ রয়েছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। রংপুর ১ আমাদের গঙ্গাচড়া আসন, সংসদীয় আসন, তার মনোনয়নপত্র আমরা বাছাই করলাম। 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের এখানে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। এখানে এই আসনের বিপরীতে আমাদের 9টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। 9টি মনোনয়নপত্রের মধ্যে আমাদের আজকে এখানে বাছাইয়ে 8টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।